আজ থেকে তাফসির মাহফিলে টাকা দেওয়া বন্ধ। মাহফিল হবে, যদি কোনো আলেম কোনো তাফসির এসে কোনো আলেমের বিরোধিতা করে তাৎক্ষণিক তাকে ওয়েস্টেজ থেকে নামিয়ে দিবেন। আজ থেকে তাফসির মাহফিলে টাকা দেওয়া বন্ধ করুন। প্রথমেই কোনো মন্তব্য করবেন না, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, অনেক উপকারে আসবে। আমরা টাকা দিয়ে তাফসির মাহফিল কেন করি? আমরা এজন্যই টাকা দিয়ে তাফসির মাহফিল করি যাতে আমরা দিন সম্পর্কে বুঝতে পারি, ইসলাম সম্পর্কে বুঝতে পারি। আমরা ইসলাম সম্পর্কে জানি না, তাই অধিক জানতে চাই, এজন্য তাফসিরের আয়োজন করা হয়। আমাদের ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে জানা আলেমদেরকে আমরা নিয়ে আসি ইসলাম সম্পর্কে জানার জন্য। কিন্তু এই আলেমরা করে কি? আমাদের সামনে বসে আরেক আলেমের বিরোধিতা করে, গীবত করে। বর্তমানে এমন কিছু আলেম আছে যারা স্টেজে উঠলে কোরআন হাদিস কি তারা ভুলেই যায়, ইসলাম কি জিনিস তারা ভুলেই যায়। তারা যেন এখানে তর্ক বিতর্ক করার জন্য আসে। কিছু আলেম স্টেজে বসার পর কোন আলেম কি করছে না করছে ওই সমস্ত বিষয়ে কথা বলতে বলতে সময় পার করে ফেলে। আপনার টাকা, আমার টাকা, সে নিয়ে যাবে, ফালতু কথাবার্তা বলে না। এমন কিছু কথাবার্তা বলার জন্য, এমন কিছু কথা শোনার জন্য আমরা তাদেরকে আনি যাতে করে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে পারে। কিন্তু কিছু কিছু আলেম ঘন্টার পর ঘন্টা কথা বলবে, কিন্তু কোরআন হাদিস সম্পর্কে কোনো কথা বলবে না। আমরা আমাদের জীবন কিভাবে পরিচালনা করব ওই বিষয়ে কোনো কথা বলে না। এক আলেম আরেক আলেমের বিরোধিতা করতে থাকে। আপনি বলবেন আপনি বিরোধিতা করেন না, আপনি গীবত বলেন না, আপনি তাকে শুধরানোর জন্য চেষ্টা করেন। আপনি যদি তাকে সত্যি শুধরানোর চিন্তা ভাবনা আপনার মাথায় থাকে, তাহলে আপনি তো তাকে অন্তত পক্ষে দেখা না করেন, ফোনে কথা বলে তাকে বলতে পারেন, ভাই এই বিষয়টা এভাবে না, আপনি তো এই বিষয়টা ভুল বলছেন, এই বিষয়টা এইরকম। আপনি তার সাথে এভাবে কথা বলতে পারেন, কিন্তু আপনি তাদের সাথে কোনো কথা না বলে সরাসরি সাধারণ মুসলিম যারা আছে তাদের মাঝে এসে বিভিন্ন কথাবার্তা বলে থাকেন। কিন্তু কেন? এতে করে আমাদের সাধারণ মুসলিম যারা আছে তাদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি হয়। এ সমাজে কিছু আলেমরূপী জালেমদের জন্য এই সমাজের আজ এই অবস্থা। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বাংলাদেশ দেখে দেখে কিয়ামতের ভবিষ্যৎবাণী করে গেছেন। বাংলাদেশের দিকে তাকালে কিয়ামতের যতগুলো আলামতের কথা বলা হয়েছে ম্যাক্সিমাম গুলা বাংলাদেশে হয়ে যায়। শায়েখ আহমদুল্লাহ সাহেব কিছুদিন পূর্বে একটা বিষয়ে বক্তব্য প্রদান করেছিলেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে গিয়াসউদ্দিন তাহিরি এমন কিছু কথাবার্তা বলেছে যার জন্য ওনাকে মুসলিম হিসাবে ধরা হয় না। গিয়াসউদ্দিন তাহিরি মুসলিম হতে পারে না। যদি কোনো আলেম কোনো তাফসিরে এসে কোনো আলেমের বিরোধিতা করে তাৎক্ষণিক তাকে ওই স্টেজ থেকে নামিয়ে দিবেন। আমাদের টাকায় সে তাফসির করবে, অন্যের গীবত করবে স্টেজে বসে, তা হতে পারে নিজেরাই। আর আমাদের কত বড় বোকা, যে বক্তা যাই বলুক না কেন আমরা সামনে বসে তার ঠিক বলে সম্বোধন করি। আমাদের কি নিজেদের বিবেক বলতে কিছু আছে? আমরা আমাদের আবেগটাকেই দেখাই। আবেগ দিয়ে জীবন চলে না, বিবেককে খাটিয়ে দুনিয়াতে আমাদের জীবন পরিচালনা করতে হবে। কেননা এই দুনিয়াটা মানুষের জন্য পরীক্ষা কেন্দ্র। একটি তাফসির কমিটি জানে একটি তাফসিরের টাকা কিভাবে সংগ্রহ করতে হয়, কত কষ্ট মুজাহিদা করতে হয়। মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে কত কষ্ট করে 5 টাকা 10 টাকা করে তাদেরকে লাখ টাকা দিয়ে খুশি করা হয়। তাদের আজ থেকে কোনো আলেম যদি স্টেজে উঠে এক আলেম আরেক আলেমের বিরোধিতা করে তাৎক্ষণিক তাকে নামিয়ে দিবেন। কেননা আমরা গীবতের জন্য আসি না। যদি তারা কোনো ভুল করে থাকে তাহলে তারা নিজেরা সমাধান করে তারপরে কোরআন হাদিস নিয়ে তাফসির মাহফিলে কথা বলবে। এক আলেম আরেক আলেমের বিরোধিতা করলে সেখানে তারা গোপনে বৈঠক করে এগুলো সমাধান করে। নিজে যদি কোনো আমার টাকায় তিনি নিজেও পাপ করবেন, আমাদেরকে ভাবে ভাগিদার করবেন, এটা হতে পারে না। আশা করি বুঝতে পারছেন আমাদের কি করা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।